বলবেন না, আমি যখন বলবো। আমি জানি আপনি বসুন। অলচিকি লিপি, অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে। আপনারা জানেন, একাডেমি থেকে শুরু করে। কথা বলবেন না, আমি যখন বলবো। আমি জানি আপনি বসুন। অলচিকি লিপি, নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। মাননীয়া জঙ্গলমহলে শোভা করতে গিয়ে অলচিকি হরফকে ভাষা বলে চালিয়ে দিলেন। তারপর ভাষা আর লিপির মধ্যে পুরোটা গুলিয়ে ফেললেন। আসলে অলচিকি ভাষা নয়, অলচিকি হলো লিপি, যা লেখার জন্য ব্যবহার করা হয়। আর সাঁওতালিরা যে ভাষায় কথা বলেন সেটা হলো সাঁওতালি ভাষা, আর সাঁওতালি ভাষাকে যে লিপিতে লেখা হয় সেটা হলো অলচিকি। তো প্রকাশ্য মঞ্চে ওখানকারই নেতা হংসেশ্বর মাহাতো ভুলটা সংশোধন করার কথা বলতেই মাননীয়া যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। বলছেন, আপনি বসুন, আমি জানি অলচিকি লিপি। তো যদি জানেনই, তাহলে লিপি আর ভাষার মধ্যে গণ্ডগোল পাকাচ্ছেন কেন? ভুলভাল বকবেন, তারপর কেউ সংশোধন করে দিলে ধমক দেবেন? জানলে সঠিকটা কেন বলছেন না? যেখানেই সভায় বক্তব্য রাখবেন সেখানেই দেখবেন কিছু না কিছু ভুল করে বসেন, আর মানুষ সেটা নিয়ে ন্যারেটিভ করলেই দোষ। তখন আবার হুঙ্কার দেবেন যে ন্যারেটিভ করলে অ্যাকশন নেব। এখানে ভুলটা কার? আপনি একজন মুখ্যমন্ত্রী সুলভ আচরণই তো জনগণ চায়। সবাই আপনাকে রেসপেক্ট করতেই চায়। কিন্তু আপনি যদি নিজের থেকে আপনার ইমেজটাকে নিজেই নষ্ট করেন, তাহলে মানুষ তো বলবেই। আজকে জঙ্গলমহলের নেতা যদি আপনার বক্তব্যের মাঝেও বলে থাকেন, এরকম তো আরও অনেক জায়গায় সভা করতে গিয়ে ভুলভাল বলে ফেলেছেন, তখনও কেউ না কেউ সেই সময় ঠিক করে দিয়েছে, তাহলে ওনাকে দেখেই দুহাত সরিয়ে যাওয়ার কি আছে? উনি ভুলটা সংশোধন করতে এসেছেন, এটাই কি ওনার দোষ? নাকি উনি আদিবাসী মাহাতো সেই জন্য সরিয়ে গেলেন? আপনি যে জঙ্গলমহলের মানুষদের খুবই নিচু চোখে দেখেন, বারবার জঙ্গলমহলের মানুষদের অপমান করেন, এটা ওনারাও বোঝেন। আচ্ছা, এর পরেও কি এই নেতা মান সম্মান বিসর্জন দিয়েও তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতিটা করবেন? নাকি এই ব্যবহার পেয়েও এই তৃণমূল কংগ্রেসকে আপনারা সবাই ভোট দেবেন? কোনটা করবেন? আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই নেতা বলতে গিয়ে ধমক খান আর যাই করুন, অন্তত সৎ সাহসের সাথে তো বলেছেন। কিন্তু আরও যারা ছিলেন তারা দেখুন সবাই চুপচাপ, তাদের মুখে কোনো কথা নেই। এই মহিলার কাছ থেকে আর কত অপমান আপনারা সহ্য করবেন? শুধুমাত্র আপনাদের জন্যই এই মহিলা এতটা ডেসপারেট হয়ে গেছে, ঔদ্ধত্য অহংকারের শিখরে পৌঁছে গেছেন। দেখবেন এই মহিলার শুধু আমিত্বের অহংকার, মানুষকে মানুষ বলে মনে করেন না। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন, এমনকি রাষ্ট্রপতির সাথেও কি দুর্ব্যবহার করলেন। ওনাকে কি বলবেন? উনি সব জানতা গামছাওয়ালা, যে সব ভাষা জানেন তাকে গেছেন শিক্ষা দিতে। একটা জিনিস মনে রাখবেন, না জেনে ভুল বলাটাকে শোধরানো যায়, কিন্তু জেনে শুনে ভুল বলাটাকে কিভাবে শোধরাবেন, তাই না? কাজেই সময় একেবারে দোরগোড়ায়, এদেরকে গোবর জল ছিটিয়ে দূর করুন।